বর্তমান সময়ে অতিরিক্ত এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করার কারণে মেয়েদের মাসিক সংক্রান্ত সমস্যা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে যে ট্যাবলেটটি আমাদের ভালো উপকারে আসে সেই ট্যাবলেটটির সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। জানবো সেই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশনে কী সমস্যা দেখা দিলে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ধরনের মেডিসিন ব্যবহার করার জন্য। তাছাড়া এর সঠিক ডোজ কী, কোন ডোজে ব্যবহার করলে আমরা এই ট্যাবলেটটির সঠিক উপকারটি পাব। এছাড়াও এর কি কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কি আসতে পারে, এবং এই ট্যাবলেটটির যে মেন সল্ট, এর যে মূল উপাদানটি সেটি কি এবং কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো জাইডাস হেলথ কেয়ার লিমিটেড কোম্পানির প্রাইমোলিউট এন ট্যাবলেটটির সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদান হলো নর্থেস্টেরন। এই নর্থেস্টেরন যেটি একটি হরমোনাল মেডিসিন, এটি প্রোজেস্টেরন হরমোনের একটি সিনথেটিক ফর্ম, যেটা মেয়েদের মাসিক সংক্রান্ত অর্থাৎ মেয়েদের হরমোনাল ডিসব্যালেন্সের চিকিৎসায় অর্থাৎ হরমোন সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো কোন কোন কন্ডিশনে এটিকে ব্যবহার করতে দেন ডাক্তারবাবুরা? যদি কোনো মহিলার ইরেগুলার পিরিয়ড দেখা দেয়, অর্থাৎ অনিয়মিত মাসিক, সেই অনিয়মিত মাসিকের ক্ষেত্রে এই প্রাইমোলেট এন ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও পিরিয়ড বিলম্বিত করা অর্থাৎ ডিলে করা, বিশেষ কোনো কারণে যদি কোনো মহিলা তার পিরিয়ডের ডেট পেছাতে চায়, সেক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও ডিসমেনোরিয়ার ক্ষেত্রে, অর্থাৎ মাসিকের সময় অতিরিক্ত যে ব্যথা যন্ত্রণা, সেই ব্যথা যন্ত্রণাকে এড়াতেও কখনো কখনো ডাক্তারবাবুরা এই ধরনের মেডিসিন সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য। এছাড়াও এন্ডোমেট্রিওসিস নামে একটি কন্ডিশনেও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। জরায়ুর আবরণের অস্বাভাবিক বৃদ্ধি, সেই বৃদ্ধির ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। তাছাড়া প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমের ক্ষেত্রে, অর্থাৎ যেটাকে আমরা পিএমএস বলি, সেই প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমের ক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য। অর্থাৎ যদি কোনো মহিলার পিরিয়ডের আগেই শরীর অস্বস্তি বোধ মনে করে, মানসিক কোনো অস্বস্তি বোধ মনে হয়, সেক্ষেত্রেও সেই অস্বস্তি বোধকে এড়াতেও ডাক্তারবাবুরা এই হরমোনাল ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এক কথায় মহিলাদের যে হরমোনাল ইমব্যালেন্স, সেই ডিসব্যালেন্সের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ধরনের মেডিসিন সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য। তো কিভাবে কাজ করে এই ট্যাবলেটটি? তো প্রথমত এই ট্যাবলেটটি কী করে, ইউটেরাসের যে আস্তরণ, সেই আস্তরণকে পুরো করে দেয়। ফলে কি হয়, দেখা যায় যে আকস্মিক যে রক্তপাত, যে ব্লিডিং, যেটাকে আমরা স্পটিং বলি, সেই ব্লিডিংকে রোধ করতে পারে। এবং কি হয়, কখনো কখনো দেখা যায় যাদের ঠিকঠাক পিরিয়ড হয় না, পিরিয়ডে বিলম্বিত হয়, হয়তো দেরিতে পিরিয়ড হচ্ছে না, সেক্ষেত্রে কী হয়, এই ট্যাবলেটটি কিছুদিন ব্যবহার করার ফলে দেখা যায় যে ইউটেরাসের যে আস্তরণ, সেই আস্তরণ বৃদ্ধি পায়, পুরু হয়, এবং হঠাৎ করে যখন এই ট্যাবলেটটি বন্ধ করে দেওয়া হয়, তখন সেই আস্তরণটি পাতলা হয়ে গিয়ে পিরিয়ড দেখা দেয়। এইভাবেই এই ট্যাবলেটটি মূলত কাজ করে। তো কী যে সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন? তো প্রাইমোলেট এন ট্যাবলেটটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো দেখা যায়, তার মধ্যে একটি হচ্ছে ডিজিনেস, অর্থাৎ মাথা ঘোরা, নজিয়া ভমিটিং, বমি ভাব,
ডায়রিয়া আসতে পারে, কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে, দীর্ঘদিন ব্যবহারে ওজন বৃদ্ধি পেতে পারে, এই সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়াও ব্রেস্ট পেইন এবং টেন্ডারনেস দেখা দিতে পারে। কখনো কখনো দেখা যায় যে আনইউজুয়াল ভ্যাজাইনাল ব্লিডিং দেখা দিতে পারে, অর্থাৎ অস্বাভাবিক যোনিপথে রক্তপাত দেখা দিতে পারে। এই সমস্ত সমস্যাগুলো আসতে পারে। তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কন্ডিশনে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা যাবে না। যদি কোনো মহিলার হাই ব্লাড প্রেশার থাকে সেক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার না করাই ভালো। সাথে সাথে লিভারের কোনো সমস্যা থাকলে বা যদি রক্ত জমাট বাঁধার কোনো প্রবণতা থাকে সেক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে ব্যবহার না করাই ভালো। যদি করতে হয় অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে সাবধানতা সহকারে আপনি ব্যবহার করতে পারেন। তো কোন ডোজে ট্যাবলেটটিকে আপনি ব্যবহার করবেন, এর সঠিক ডোজ কী? তবে ডোজ সম্পর্কে বলতে গেলে ডোজ নির্ভর করে পেশেন্টের কন্ডিশনের উপর, পেশেন্টের রোগের সিভিয়ারিটির উপর, কী জন্য ডাক্তারবাবুরা এটিকে ব্যবহার করতে দেবেন তার উপর। তবে এটি সাধারণত দিনে 2 বার দিয়ে থাকেন, সকালে একবার রাত্রে একবার। তবে নিজে সেলফ মেডিকেশন না করে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্টে যদি ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন সবথেকে ভালো হয়। সমস্যায় পড়তে হবে না এবং আপনি উপকারটা দ্রুত পাবেন। তাই চেষ্টা করবেন সবসময় একজন ডাক্তারের কনসাল্টে ব্যবহার করার। তো বন্ধুরা, এই ছিল জাইডাস হেলথ কেয়ার লিমিটেড কোম্পানির নর্থিস্টেরন ট্যাবলেট অর্থাৎ প্রাইমুলেট এন ট্যাবলেটটি সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।